সঙ্গ পর্যন্ত করবো না। মা বাবা এবার আশ্বস্ত হলেন। একদিন গেল, দুদিন গেল, রঘুনাথের আহার নিদ্রা কিছু ভালো লাগে না। ভালো লাগবে কি করে? একদিন দুদিন গত হয়ে গেছে, 3 দিন গত গত চলছে, আর কি ভালো লাগে? এই জগতে আমরা একটি কথা বলে থাকি যে মেঘাচ্ছন্ন দিন বড় দুর্দিন। আমরা সকলে বলি, তাই না? মেঘাচ্ছন্ন দিনটা বড় দুর্দিন। কিন্তু তত্ত্বজ্ঞ বলছে না, মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়। দুর্দিন কোন দিন? জীবের যেই দিন কৃষ্ণ কথা বিহীন, সেই দিন হলো কৃষ্ণ কথা বিহীন জীবের সেই দিন। যারা কৃষ্ণ নামের কাঙাল, দেখবেন তাদের যদি একদিন হরি কথা শ্রবণ স্মরণ যদি না হয়, একদিন যদি ভক্তের সঙ্গ ভক্তের বদন দর্শন না হয়, বৈষ্ণব সঙ্গ না হয়, তাদের কাছে মনে হয় আমি কতদিন ধরে আমি যে কত কাল কতদিন ধরে ভগবান কথা শ্রবণ করতে পারি না, ভক্তের সঙ্গ করি না। তাদের কাছে যে কত বড় দুর্দিন হয়ে দাঁড়ায় একমাত্র তিনি জানেন। তাই রঘুনাথের আর ভালো লাগে না। মার কাছে এসে বলছে, মা আমি ঘরে ঘুমাতে যাই, ঘরে ঘুমাতে গেলে আমার ঘুম আসে না মা। মা, মায়ের মন তো, মা বুঝতে পেরেছেন আসলে ওর তো ঘুম নাই, ওর মনে অন্য একটা ভাবনা আছে। মা, আমার একটি কথা রাখবে? মন্দিরের বারান্দায় ঘুমাবি কেন? বলে, মা আমি ঘরে ঘুমাতে গেলেও আমার ঘুম আসছে না, আমার এই কথাটি রাখো মা। শেষে মা বললেন, আমাদের আবার ছেড়ে যাবি না তো? দেখুন, না বলার আগে কিন্তু মা বুঝতে পেরেছে ও আমাদের ছেড়ে যাবে। জগতের সন্তানের মনের কথা কেউ বুঝতে না পারলেও একমাত্র গর্ভধারী মায়েরাই বুঝতে পারে। মা ছাড়া কেউ বুঝতে পারে না, বলতেও পারে না। বলি, না মা তুমি কি পাগল হয়েছো? আমি তোমাদের ছেড়ে কোথাও কোনোদিন যাবো না। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। এবার রঘুনাথ মন্দিরের বারান্দায় গিয়ে ঘুমানোর ভান করলেন। আল্লাহ জমিদার পুত্র রঘুনাথ দাস দিনহীন এক কাঙালের বেশে হা গৌর হা নিতাই বলতে জন্ম জন্মান্তরের মতো আমার গৌর নিতাইয়ের কাছে চলে গেলেন। ছুটতে ছুটতে গৌর নিতাইয়ের কাছে পৌঁছে গৌর নিতাইয়ের দুটি চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। আর বলছি, ও ভাই গৌর নিতাই আমায় চরণ ছাড়ো করো না, করো না। জানো
চরণের পাশে রেখো। আমায় চরণে ছাড়া করোনা আমায় চরণ ছাড়া ধুয়ে যাবে আমায় চরণে ছাড়া করোনা চরণ ছাড়া আমায় চরণ ছাড়া অবশ্যই নেবে রেখে করুণা করে গেলাম চরণ আমি আর কোনো ধার ছাই না দয়া তোমাদের চরণ ছাড়া করুণা প্রভু করোনা